শিলচর শহরতলির রামনগর আনোয়া বিলের আবর্জনা মিশ্রিত নোংরা পানীয় জল পান করতে হচ্ছে প্রায় 30,000 জনকে। কেননা রামনগর আনোয়া থেকে পিএইচির 9টি জল প্রকল্পে জল সরবরাহ করা হচ্ছে। এ নিয়ে সরব হলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা। তারা বরাক নদী থেকে জল প্রকল্পগুলোতে জল সরবরাহ করার জোরালো দাবি জানান। এ বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে রামনগর এলাকার সমাজসেবী আতাউর রহমান লস্কর জানান, রামনগর, তোপখানা ও তারাপুর এই 3টি জিপির 9টি জল প্রকল্পের জল আনোয়া বিল থেকে সরবরাহ করা হয়। বর্তমানে আনোয়ার জল আবর্জনায় নোংরা অবস্থায় রয়েছে। এই নোংরা জল সংগ্রহ করে জল প্রকল্পে ফিল্টার করলেও অস্বাস্থ্যকর থেকেই যায়, যার দরুন জল ব্যবহারকারীরা নানা রোগে আক্রান্ত হচ্ছেন। এ নিয়ে গত 25শে জুলাই সকল পিএইচই কমিটি ও স্থানীয় জনসাধারণকে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বি শর্মাকে সভাপতি ও কে হেমন্ত সিংহকে সাধারণ সম্পাদক মনোনীত করে একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়। গত 31শে জুলাই বি শর্মার নেতৃত্বে স্টিয়ারিং কমিটির সদস্যরা কাছাড়ের ডিডিসির সাথে দেখা করে বরাক নদী থেকে পিএইচির জল সরবরাহের দাবিতে এক স্মারকপত্র প্রদান করেন। গত 19শে আগস্ট জেলা শাসক রোহন কুমার ঝার সাথে দেখা করে একই দাবি জানিয়েছেন। আতাউর রহমান লস্কর বলেন, 9টি পিএইচির প্রায় 30,000 জনগণ অস্বাস্থ্যকর নোংরা পানীয় জল পান করার ফলে নানা ধরনের রোগের শিকার হচ্ছেন। তাই অবিলম্বে পিএইচির জল বরাক নদী থেকে উত্তোলন করে সরবরাহের দাবি জানান। যতদিন না বরাক নদীর থেকে জল সরবরাহের ব্যবস্থা করা হয়, ততদিন আনোয়া বিলটি সাফাই করে জল সরবরাহের দাবি জানান। স্মারকপত্রের প্রতিলিপি মুখ্যমন্ত্রী সহ বিভাগীয় কর্তৃপক্ষকে পাঠিয়েছেন। ইতিমধ্যে সিএম কার্যালয় থেকে জনৈক আধিকারিক স্টিয়ারিং কমিটিকে ফোন করে বিষয়টি অবগত হন বলে জানান আতাউর রহমান। সম্প্রতি আয়োজিত স্টিয়ারিং কমিটির সভায় উপস্থিত ছিলেন সভাপতি বি শর্মা, সম্পাদক আইনুল ইসলাম লস্কর, হাজি কুতুবুদ্দিন বড়ভূইয়া, সলিল সিংহ, আর লস্কর, মাহিতোষ দেব, ফিরোজ আলম বড়ভূইয়া, সাবুল হোসেন সাদিউল, আজমল হোসেন লস্কর, আব্দুল মানিক লস্কর প্রমুখ। উল্লেখ্য, বিগত দিনে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী বিধানসভায় বিষয়টি উত্থাপন করেছিলেন। ব্যুরো রিপোর্ট, ডেলি বরাক। আমরা সেই উদ্দেশ্যে 25শে জুলাই একটা সাধারণ সভা হয়েছিল এবং সেই সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছিলাম এই আনোয়া বিলটাকে কিভাবে পরিষ্কার করা যায় এবং বরাক নদী থেকে কিভাবে পানীয় জল সংগ্রহ করা যায়, তার উদ্দেশ্যে আমরা একটা স্টিয়ারিং কমিটি গঠন করেছিলাম। সেই স্টিয়ারিং কমিটি সর্বসম্মতিক্রমে যিনি সভাপতি হয়েছেন আমাদের অতি শ্রদ্ধার আমাদের পশ্চিম শিলচর অঞ্চলের বিশিষ্ট ব্যক্তি শ্রীযুক্ত বি শর্মা মহাশয়, এবং তৎসঙ্গে যিনি সাধারণ সম্পাদক হয়েছেন শ্রী কে হেমন্ত সিং মহাশয়, উনিও আমাদের এতদ অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী ব্যক্তি। আমরা 21 জন বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি গঠন করার পরে আমরা 31শে জুলাই আমরা মাননীয় জেলাধিপতির অনুপস্থিতিতে আমাদের যিনি ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার মহাশয়, উনার হাতে একটা স্মারকলিপি প্রদান করেছিলাম। এরপরে 19শে আগস্ট আমাদের মাননীয় জেলাধিপতি শ্রীযুক্ত রোহন কুমার ঝার, আমরা চেম্বারে গিয়ে ওনার সাথে দেখা করেছি ব্যক্তিগতভাবে। উনি আমাদের গোটা প্রবলেমটি, গোটা সমস্যাটি উনি ব্যক্তিগতভাবে শুনেছেন এবং উনি তাৎক্ষণিকভাবে পিএইচই ডিপার্টমেন্টে, ফিশারি ডিপার্টমেন্টে উনি তাৎক্ষণিকভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন যে সেটা প্রবলেম যাতে অতি শীঘ্রই সমাধান করা যায়। আজকে আমরা বিকাল 4 ঘটিকার সময় ডেভেলপমেন্ট কমপ্লেক্স স্কিমে আমরা যারা স্টিয়ারিং কমিটির কার্যকর্তারা আছি, মাননীয় সভাপতি মহাশয়ের নেতৃত্বে এবং ওনার সভাপতিত্বে আজকের সভা হয়েছে। আমরা মাননীয় জেলাধিপতিকে আমাদের প্রত্যেকটি স্কিমের পক্ষ থেকে আমরা অশেষ ধন্যবাদ জানাই যে সত্যি সেটা অত্যন্ত প্রশংসার যোগ্য। উনি যে কম সময়ের ভিতরে যে তাৎক্ষণিকভাবে যে ব্যবস্থা নিয়েছেন, আমরা আজকের সবার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। এবং সঙ্গে আমাদের মাননীয় বিধায়ক, যিনি বিগত অধিবেশনে আমরা সবাই গোটা বরাক উপত্যকার মানুষ দেখতে পেয়েছি, বিগত অধিবেশনে উনি সেটার প্রবলেম নিয়ে বিধানসভায় সরব হয়েছিলেন। আমরা মাননীয় বিধায়ক মহাশয় শিলচর সমষ্টির শ্রীযুক্ত দীপায়ন চক্রবর্তী মহাশয়কে অশেষ ধন্যবাদ জানাই। সত্যি আরেকটা কথা, গর্বের কথা, আমরা এই স্মারকলিপি প্রদান করতে আমরা অ্যাড্রেস করেছিলাম, কপি দিয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় এবং মাননীয় পানীয় জলের যিনি মন্ত্রী। আমাদের কাছে বিগত দিনে আনুমানিক সময় 3টা থেকে 4টার সময় মাননীয় মুখ্যমন্ত্রীর অফিস থেকে ফোন এসেছে, আমাদের গোটা প্রোগ্রেস নিয়ে আপডেট করা হয়েছে। আমাদের যিনি এখানকার
যিনি সন্তান এই পিএইচির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছেন সানাজ ভাই, ওনার সাথে আলোচনা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের অফিস থেকে যে ফোন এসেছে, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে ধন্যবাদ জানাই। ওনার যে কার্যকালে যেভাবে একটা সরকারের স্ট্রেংথ আমরা দেখতে পাচ্ছি, সত্যি অত্যন্ত প্রশংসনীয়। আমরা আশাবাদী আমাদের যে প্রবলেম রয়েছে ওটা যাতে অতি শীঘ্রই যাতে সেই প্রবলেমটার সমাধান হয়। এবং এখন আমাদের মাননীয় জেলাধিপতির নিকট বিনম্র ভাষায় আহ্বান থাকবে, এবং সঙ্গে আমাদের শিলচর সমষ্টির মাননীয় বিধায়ক এবং সঙ্গে আমাদের শিলচর সমষ্টির মাননীয় সাংসদ শ্রীযুক্ত পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের কাছে আমাদের আহ্বান থাকবে, আমরা যাতে 9টা প্লান্ট এখন এই আনোয়ার উপরে আমরা নির্ভরশীল রয়েছি, যাতে অতি শীঘ্রই যাতে এই আনোয়াটি বরাক প্রকল্প আসার আগে অতি শীঘ্রই যাতে আনোয়ারটি পরিষ্কার করে দিয়ে আমরা 9টি প্লান্টে মিলে অত্যন্ত 25 থেকে 30 হাজার জনসাধারণ এই 9টি প্ল্যান্টের উপরে আমরা নির্ভরশীল। আমাদের বিনম্র ভাষায় আহ্বান থাকবে আমাদের জনপ্রতিনিধির নিকট, মাননীয় সাংসদ, মাননীয় বিধায়ক এবং কাছাড়ের অতি শ্রদ্ধার আমাদের জেলাধিপতির নিকট আহ্বান থাকবে, ওনারা যাতে ফিশারি ডিপার্টমেন্টের সাথে আলোচনা করে আমাদের আনোয়া বিলটি যাতে পরিষ্কার করে দেন, আমরা যাতে জল যাতে সঠিকভাবে সংগ্রহ করতে পারি, এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। এখন আমি অনুরোধ করব, যিনি সভাপতিত্বে আজকের সভা হয়েছে শ্রীযুক্ত শর্মা স্যার মহাশয়, উনি 2-4টি কথা বলে আজকের গোটা সভাটি শেষ করার জন্য। উপস্থিত সম্মানীয় সদস্যবৃন্দ, আজকে আমরা যে স্টিয়ারিং কমিটির সভা করেছি, আমাদের একটাই বক্তব্য যে আনোয়ার জল সম্পূর্ণ পানীয় জলের অযোগ্য হয়ে পড়েছে, জলের দুর্গন্ধ ধরে গিয়েছে। সুতরাং এই অবস্থায় সেই জল গ্রাহক সাধারণের কাছে বন্টন করা আমাদের পক্ষে মোটেই সমীচীন হবে না। এই জন্য আমরা যে স্টিয়ারিং কমিটি গঠন করেছি তার মাধ্যমে আমরা সরকারের কাছে আবেদন করেছি এবং আসাম সরকারের কাছেও আমাদের অতি শীঘ্রই আমরা যোগাযোগ করব, যাতে যে কোনো উপায়ে আমাদের পানীয় জলের যে র ওয়াটার সেই র ওয়াটারের সুবন্দোবস্ত করে দেওয়ার জন্য, এবং আমাদের যেসব দাবিটা ছিল তার মধ্যে আমাদেরকে যাতে বরাক নদী থেকে জল দেওয়া সরবরাহ করা হয় সেটা ব্যবস্থা করা, এবং এটা করার পূর্ব অবধি যাতে আনোয়ার কচুরির পানা সম্পূর্ণভাবে পরিষ্কার করে প্রথমবারের মতো এবং শেষবারের মতো করিয়ে দেওয়ার জন্য আমরা বিভাগীয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ রেখেছি এবং আগামী দিনেও রাখব।